আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ বিল্লাহ শেখ ডক্টর হযরত আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি লিখিত মাসউদ হাসান আলাভি রহমতুল্লাহি আলাইহি সংকলিত মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত জীবনী এবং ওনার খানকার বিস্তারিত বিবরণ ইত্যাদি নিয়ে লিখিত কিতাব মাআথির হাকিমুল উম্মতে পৃষ্ঠা নম্বর 47 হাকিমুল উম্মত প্রকাশনী। সেখানে আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাইহি খানকাহের দৈনন্দিন আমল কেমন ছিল সেগুলোর বর্ণনাটির দিকে এক পর্যায়ে বলেন যে খানকাতে প্রতিদিন আসরের পরে একটি নিয়মিত আমল চালু ছিল। সেটা হচ্ছে প্রতিদিন সেখানে খতমে খাজেগান পাঠ করা হতো। উনি সেই দোয়ার নাম দিয়েছেন, পদ্ধতির নাম দিয়েছেন খতমে খাজেগান। তো খানকার সামনে প্রাঙ্গণে একটি হাউস ছিল। হাউস পারে খানকার কিছু নির্দিষ্ট ব্যক্তিগুলো আকারে বসে সে খতমে খাজেগান পাঠ করতেন। খতমে খাজেগান পাঠ করে সেখানে ব্যাপকভাবে পৃথিবীর সকল মুমিন মুসলমানদের জন্য দোয়া করা হতো এবং যারা বিশেষভাবে দোয়া চাইতেন তাদের জন্য দোয়া করা হতো। এরপর আরিফি রহমতুল্লাহি আলাইহি বলেন এই খতমে খাজেগান পাঠ করে যে সমস্ত দোয়া করা হতো সেগুলো মকবুল অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হয়েছে এমন প্রমাণিত হতো। তো করাচির দারুল ইফতার সম্মানিত উস্তাদ মুফতি আব্দুর রউফ রাহিমাহুল্লাহ উনি খতমে খাজেগান কিভাবে পাঠ করা হয় সেটার পদ্ধতি উল্লেখ করেছেন ওই কিতাবের হাসিয়াতে টিকায়। তিনি বলেন যে প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করবে, তারপর 360 বার এই দোয়াটা পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আমি আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটা 360 বার পড়বে। এরপর 360 বার সূরা আলাম নাশরাহ পাঠ করবে। সূরা আলাম নাশরাহ অর্থাৎ আলাম নাশরাহ লাকা সদরক, এই ছোট্ট সূরাটি। অতঃপর আবার পুনরায় 360 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এই দোয়াটা 360 বার পাঠ করবে। তারপর 11 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। এরপর মুফতি আব্দুর রউফ রাহিমাহুল্লাহ উনিও বলেন যে এই খতমে খাজেগান পাঠ করে যে সমস্ত দোয়া করা হয় সেগুলো আল্লাহর দরবারে কবুল হয়। এটা অভিজ্ঞতালব্ধ, অর্থাৎ উনি এটি অভিজ্ঞতা থেকে বলেছেন। তো ইনশাআল্লাহ আমরাও বিশেষ কোনো দোয়া যখন আমাদের আল্লাহর দরবারে কবুল হওয়ার ইচ্ছা নিয়ে আমরা আল্লাহ দরবারে দোয়া করব, তখন আমরা এই খতমে খাজেগান পাঠ করে দোয়া করব। আসসালামু আলাইকুম।